এবার আসি একটা মহামূল্যবান জিনিস শিখে রাখলে খুব উপকার পাবেন। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কি হয়? হার্ট বন্ধ হয়ে গেছে, এমন একটা জিনিস আপনি শিখে নিতে পারেন যে মানুষটা বেঁচে যাবে। তো আজকে ডাক্তারবাবুর কাছ থেকে সেটাই শিখে নেব। আর আগে জেনে নিই যে সিপিআর জিনিসটা কি। কার্ডিও পালমোনারি রিসাসিটেশনস মানে আপনি বুঝতে পারছেন, কার্ডিও মানে হার্ট আর পালমোনারি মানে শ্বাস। যে একটা মানুষের হার্ট বন্ধ হয়ে গেছে, শ্বাস নিতে পারছেন না, তো অবভিয়াসলি মানুষটা মারা যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে টাইম ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। এর 1 2 3 4 5 স্টেপস রয়েছে। 1 নম্বর স্টেপসটা কি? ধরুন দেখুন, এই আপনার হার্ট বন্ধ হয়ে গেছে, আপনার পাশের বাড়িতেও হতে পারে, রাস্তাতেও আপনি কাউকে পেলেন, অথবা হসপিটালে এসে আউটডোরে দেখাতে গেছে, সেখানেও হতে পারে। এর জায়গাটা কোনো সেভাবে ডিমার্কেটেড না যে আপনার সবসময় হসপিটালেই হবে। তো বাইরে এটা খুব ডিফিকাল্ট, হ্যাঁ, এটা আমরা বলি আউট অফ হসপিটাল সিনারিও। হসপিটালে হলে একটু সুবিধে, কারণ যেহেতু সমস্ত কিছু রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা করা হয় যে ফার্স্ট স্টেপস হচ্ছে, দেখুন এটা যেটা যে বেসিক্যালি বাইরে হলে তাকে একটা সেফ প্লেসে আনতে হবে। হসপিটালেও তাই, যে দেখবেন যে একটা আউটডোর পরিষেবার মধ্যে হলে চারদিকে ভিড় জমে যায়, তো আপনাকে কি করতে হবে? আপনাকে সেই ভিড়টাকে সরিয়ে দিতে হবে, দিয়ে তাকে একটা একটা সেই সিচুয়েশন প্রোভাইড করতে হবে যাতে মানুষটাকে বাঁচানো যায়, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে যেটা ফার্স্ট স্টেপস হবে, যে আপনাকে লোকটার রেসপন্স চেক করতে হবে। কিভাবে? আপনাকে ওকে ডেকে দেখতে হবে, ঠিক আছে? আপনি এই যে কাঁধে ট্যাপ করতে পারেন। আরে ওকে, শুনতে পাচ্ছেন? নাম কি শুনতে পাচ্ছেন? লিডিং কোয়েশ্চেন করতে হবে যাতে ও উত্তর দিতে পারে। দেখলেন কোনো রেসপন্স করছে না, সেকেন্ড যেটা করতে হবে, আপনি দেখবেন যে উনি শ্বাস নিচ্ছেন কিনা। আমরা শ্বাস নিলে আমাদের চেস্ট ওঠে নামে, তো ওটা ইম্পর্টেন্ট। যদি দেখেন উঠছে না, তার মানে উনি শ্বাস নিচ্ছেন না। 3 নম্বর যেটা, আপনাকে এখানে ক্যারোটিড আর্টারি বলি, যে ঘাড়টাকে একটু ঘোরালেই আমাদের যে এই হাড় আছে, একটা বনি হাড় আছে, এটাকে একটু ঘাড় ঘোরালেই এখানে 3টে আঙুল দিয়ে ফিল করতে হয় মাথার, এটাকে পালপ অফ ফিঙ্গার বলি। এখান দিয়ে দেখবেন যে ধকধক করছে, তার মানে আমরা বেঁচে আছি। যেই মুহূর্তে আপনি দেখলেন ওটা নেই, সঙ্গে সঙ্গে আপনাকে এই সিপিআর শুরু করতে হবে। এটা কিভাবে মিলিয়ে আছে? এটাই যেরকম আমি বললাম যে চেস্ট কম্প্রেশন করতে হবে, কারণ আমাদের হার্টটা দেখুন বাঁ দিকে রয়েছে একটু ভেতরে, কারণ উপরে মাংস আছে, মাংসপেশি, তারপরে রিবস আছে, পাঁজরের হাড়, তার ভেতরে গিয়ে হার্ট। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে, হার্ট বন্ধ হয়ে গেছে, একে তাড়াতাড়ি করতে হবে, এবং সেই ডেপথে গিয়ে হার্টটাকে পাম্প করতে হবে যাতে এটা চালু হতে পারে। তো সিপিআর এর ক্ষেত্রে একটা এজ ডিমার্কেশন আছে, বুঝেছেন? সবসময় যে হার্ট বন্ধ হবে পূর্ণবয়স্ক লোকের বা মহিলার, সেরকম না। এর বাচ্চাদেরও হতে পারে। এবার বাচ্চাদের ক্ষেত্রে এই চিলড্রেন বলি আর ইনফ্যান্ট বলি আমরা। তা সেটা কীরকম? যে ধরুন 1 বছর বয়স থেকে কোনো হসপিটাল বলবে 14 বছর পর্যন্ত চিলড্রেন, কোনো জায়গায় বলবে 16 বছর। তো এটা খুব ক্লিয়ারলি ডিমার্কেট করা রয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পার্ট থেকে, যে আমাদের যে এই যে আমরা অ্যাডোলেসেন্স সায়েন্স বলি, যে ছেলেদের যেমন গোঁপদাড়ি বেরোচ্ছে, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে? এইগুলো মানে এইগুলো পর্যন্তকে আমরা চিলড্রেন এজ গ্রুপ ধরি, ঠিক আছে? তো এদের ক্ষেত্রে যেটা ডিফার করে সিপিআরে, এই ডেপথটা ডিফার করে, যে কতটা ডিপে গিয়ে আপনি কম্প্রেশনস দেবেন। তো এটা অ্যাডাল্টে বেসিক্যালি 5 সেন্টিমিটার ডেপথে যেতে হয়, চিলড্রেনেও 5 সেন্টিমিটার বা 2.5 ইঞ্চি বলে। কিন্তু ইনফ্যান্ট যে গ্রুপটা বলি, এটা কি হয়? এটা ধরুন আজকে জন্মগ্রহণ করেছে, এই থেকে 1 বছর পর্যন্ত সময়কে ইনফ্যান্ট পিরিয়ড বলা হয়। তাদের ক্ষেত্রে কিন্তু এটা ডিফার করে, এই ডেপথটা এদের ক্ষেত্রে 4 সেন্টিমিটার হয়, অথবা 1.5 ইঞ্চ হয়। তেমনি কম্প্রেশনস রেশিও যেটা হয়, যে আমরা কি করি, এটাকে চেস্ট কম্প্রেশন করি আর শ্বাস দিই, ঠিক আছে? তো এটা 30:2 যেমন অ্যাডাল্ট আর চিলড্রেনের ক্ষেত্রে হয়। ধরুন আমি বা আপনি দুজনে মিলে একটা বাচ্চা এরকম হঠাৎ পাওয়া গেছে যার কোনো রেসপন্স নেই, তার ক্ষেত্রে কিন্তু এটা 15:2 রেশিওতে আমরা 15 বার চেস্ট কম্প্রেশন করব, আর 2 বার তাকে শ্বাস দেবো। এবার এই সিপিআর করার টেকনিকটাও বাচ্চাদের ক্ষেত্রে আলাদা হয়, ইনফ্যান্টের ক্ষেত্রে মেনলি। সেটাকে আমরা পরে ডেমনস্ট্রেট করব, আমরা যেহেতু অ্যাডাল্ট নিয়েই কথা বলছি। এটা না দুটো টেকনিকে হয়, যেমন অ্যাডাল্টকে আমরা দেখেছি যে কম্প্রেশন করছি, সেইভাবে আমরা করি না। একটা হয় থাম এনসার্কেলিং টেকনিক, দুটো হাত দিয়ে বুকে গিয়ে চেস্ট কম্প্রেশন করা হয়। আর একটা হয় হচ্ছে সিঙ্গেল হ্যান্ডে আমরা করি এটাকে, বেসিক্যালি এটা হচ্ছে 2 ফিঙ্গার টেকনিক বলি। তো এটা ওই চেস্টে দিয়ে সেখানটাকে কম্প্রেস করতে হয়, কারণ বুঝতেই পারছেন বাচ্চা, তাদের অত মাসেল মাস নেই। তো তাদের ক্ষেত্রে যেমন অ্যাডাল্ট সিপিআর করে, এটা করা হয় না আর কি, ঠিক আছে?
তো এখানের সাথে যেটা ইম্পর্টেন্ট, এই রেশিওটা 30:2 রেশিও অ্যাডাল্টের ক্ষেত্রে হয় বা চিলড্রেনের ক্ষেত্রে হয়, এটাকে আপনি কত ডেপথে করবেন আর সেটা আমি বললাম, কত তাড়াতাড়ি করবেন সেটা হচ্ছে আপনি 100 থেকে 120 খানা বিটসে আপনাকে এটা করতে হবে। মোটামুটি যেটা মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা 5 খানা সাইকেল 2 মিনিটের মধ্যে আপনাকে করতে হবে, যেটা রিয়েল সিনারিওতে করা খুবই শক্ত হয়, কারণ আপনি বুঝতে পারছেন সিপিআর টেকনিক ইজ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সাথে আপনি খুব টেনশন করে তাড়াতাড়ি করে চেস্ট কম্প্রেশন করছেন, চেস্টটা পুরোপুরি উঠছে না, সেটা হলে লোকটার পক্ষে মানে বাঁচা মুশকিল, কারণ আপনাকে ওই আমরা বলি যে যতটা চেস্ট নিচে নামছে ততটা উঠতে দিতে হবে। তাড়াতাড়ি করে আপনি সিপিআর করছেন, যে একটা সিপিআর এর মধ্যে আরেকটা করে দিলেন, সেটাও হবে না, সেটা হলেও মুশকিল। এর সাথে শ্বাস প্রশ্বাস দেওয়াটাও ইম্পর্টেন্ট, কারণ আপনাকে কিভাবে শ্বাস প্রশ্বাস না দিলে, আমরা যেমন শ্বাস না নিলে বাঁচি না, তো এই ক্ষেত্রেও তাই আপনাকে ওই 30টা কম্প্রেশনের বাদে বাদেই 2বার করে তাকে শ্বাস দিতে হবে। কিভাবে দিতে হবে? নাকটাকে টিপতে হয়, নাক দিয়ে যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এবার দেখুন মাথাটাকে এক্সটেন্ড করতে হয়, হ্যাঁ, তাতে অক্সিজেন ভালো হয়। আর আপনি পুরো শ্বাস নিয়ে ওকে শ্বাসটা ডেলিভারি করতে হয়, আর দেখতে হবে যাতে ওনার চেস্টটা উঠছে কিনা, কারণ আপনি যে শ্বাসটা দিলেন সেটা যদি প্রপারলি শ্বাসনালী দিয়ে যায় ফুসফুসে, তবে চেস্টটা রাইজ হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে মেনলি ওই 6 to 12 শ্বাস প্রশ্বাস দিতে হয় পার মিনিটে, যেটা ধরুন বাচ্চাদের ক্ষেত্রে এটা 12 থেকে বা 20 বার পর্যন্ত পার মিনিট দিতে হয়। আমরা পেশেন্টটাকে সিন সেফটি জায়গায় নিয়ে এসেছি অলরেডি, ঠিক আছে। চেক রেসপন্স, এখানে লোকটা রেসপন্স করছে কিনা দেখতে হবে, তার সাথে উনি শ্বাস নিচ্ছেন কিনা দেখতে হবে একই রকম ভাবে। এখানে আপনাকে না কাছাকাছি ইমার্জেন্সি যেখানে আছে যে হসপিটালে, তাকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা ক্যারোটিড পালস কিভাবে চেক করব, এটা বেসিক্যালি একটা দেখুন আমাদের গলায় এখানে একটা উঁচু বোন আছে, মাথাটাকে একটু টার্ন করলে এখানে একটা না খাদের মতো হয়, এখানে আমাদের 3টে আঙুল দিয়ে চেক করতে হয়, এটা আঙুলের মাথাটা দিয়ে। এটা দেখুন একটা ক্যারোটিড আর্টারি যাচ্ছে হার্ট থেকে উপর দিকে রক্ত নিয়ে যাচ্ছে, এটা ধকধক ধকধক সবাইরই করছে, করলে আপনি বেঁচে আছেন। যে মুহূর্তে আমরা এটা পাবো না, আমাদের সঙ্গে সঙ্গে সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন শুরু করি। বডিটাকে যদি আমরা মাঝামাঝি ভাগ করি, সেটা একটা লাইন। এই যে আমাদের নিপল দুটো আছে, সেই নিপলের মধ্যে একটা যদি কাল্পনিক লাইন টানি, মাঝখানে কিছুটা বাঁদিক ঘেঁষে আমরা আমাদের হাতটাকে রাখবো, পুরো হাতটা নয়, হাতের হিল বলি আমরা এটা। সো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারলকিং বলি, একটা হাতের উপর আর একটা হাত। এটা করছি কেন? কারণ যাতে প্রেশার জেনারেট করা যায়। হ্যাঁ, এবার আমরা কতবার করব সিপিআর, এটা রেশিওটা হচ্ছে 30 বার আমরা চেস্ট কম্প্রেশনস করব, তারপর 2বার ব্রেথ দেবো। পুরোটা 100 থেকে 120 বার হবে চেস্ট কম্প্রেশন, মোটামুটি 2 মিনিট টাইম লিমিটের মধ্যে আমাদের করতে হবে। সো ব্রিদিং পার্টে গিয়ে আমাদের যেটা দেখতে হবে, আমাদের এই ঘাড়টাকে এক্সটেন্ড করতে হবে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট পেশেন্ট ছাড়া। তো এটাকে আমরা হেড টিল চিল লিফট বলি, যেটা ইম্পর্টেন্ট যে ওনাকে যাতে ভালো করে আমরা অক্সিজেন দিতে পারি। এখানে ইম্পর্টেন্ট যেটা, নাকটাকে বন্ধ করতে হবে, আর মুখটাকে আমরা একটা ওই ফানেলের মতো হাতটা রেখে পুরো শ্বাস নিয়ে শ্বাসটা ডেলিভার করতে হবে যাতে বুকটা ওঠে। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে মেনলি 6 থেকে 12 বার দিতে হবে পার মিনিট ব্রেথটা, আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা হবে 12 to 20 ব্রেথস পার মিনিট, প্রত্যেক মিনিটে 12 থেকে 20 বার ব্রেথিং দিতে হবে।